সাগরে গভীর নিম্নচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আবহাওয়া অফিস থেকে আর কি জানানো হলো এবং দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আবহাওয়া অফিসের সবশেষ যে তথ্যটা সেটা যদি বলি, যে সকালে যেমনটি বলা হয়েছিল যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 1 নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছিল, অর্থাৎ চারটি বন্দর যে আছে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা, সেই 1 নম্বর সতর্কবার্তা উঠিয়ে নিয়ে কিন্তু এখন 3 নম্বর করা হয়েছে এবং নৌকা বা অন্যান্য ট্রলার সমূহকে যে নদী তীরবর্তী জায়গায় তাদেরকে থাকতে বলা হয়েছিল সেটিও কিন্তু উঠিয়ে নিয়ে একদম তাদেরকে বলা হয়েছে নিরাপদ জায়গায় সরে যেতে। অর্থাৎ ধীরে ধীরেই কিন্তু এটি ঘনীভূত হয়ে আসছে এবং আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে রাত 9টা নাগাদ এই ঘূর্ণিঝড়টি তার রূপ নিতে পারে এবং 12টার দিকে 10 নম্বর মহাবিপদ সংকেতেরও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আরেকটি জিনিস এখানে বলা হচ্ছে যে যেহেতু ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত মোংলা এবং পায়রা বন্দর থেকে 350-400 কিলোমিটারের দক্ষিণের দিকে অবস্থান করেছে এবং তারা বলছেন যে এটি সমুদ্রের মধ্যভাগ দিয়ে আসায় ধীরে ধীরে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে এবং আশঙ্কা করছেন যে এটির ফলে জলোচ্ছ্বাস হতে পারে এবং সেটা যদি জোয়ারের সময় হয় তাহলে 7 থেকে 10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এবং এটির যদি ভাটার সময় হয় তাহলে 3 থেকে 5 ফিট জলোচ্ছ্বাস পর্যন্ত হতে পারে। সারা দেশে প্রবল বর্ষণ হতে পারে এবং এটার জন্য কিন্তু তাপমাত্রাও কমবে এবং উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা 6 থেকে 60 ডিগ্রি পর্যন্ত এটি কমে আসতে পারে এবং ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হবে। ঢাকার তাপমাত্রাও কিন্তু 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে বলা হচ্ছে। আরেকটি জিনিস বলা হচ্ছে যে অগ্রভাগের প্রভাবে আগামীকাল ভোর থেকেই যে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত যে এলাকা রয়েছে এই এলাকাটা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাতাসের গতিবেগ 120 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছে। আরেকটি জিনিস, এটার মূল বিন্দু এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খেপুপাড়া নামক যে জায়গাটি সেটার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এর আগে দুর্যোগ প্রতিমন্ত্রী একটি মূলক যে সভাটি তিনি করেছেন সেখানেও কিন্তু আমাদের জানানো হয়েছিল রেখেছে 4000-এর বেশি এখানে জায়গা তারা করেছে। সেনাবাহিনী, কোস্টগার্ড সবাই এখানে কাজ করছেন এবং সকল প্রস্তুতি, শুকনা খাবার রাখা হয়েছে এবং বুদ্ধদেব, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।